বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো আমাদের এই তোমার তৃতীয় শ্রেণীর এখানে হলো 25 পৃষ্ঠা আর 26 পৃষ্ঠা নিয়ে তোমরা একটানা ভিডিওটা না টেনে তোমরা ম্যাথ বইটা সুন্দর করে এবং খাতা সহ কলম সহ তোমরা আমার এই ভিডিওটা দেখতে হবে, না হলে কিছুটা বুঝতে পারবে না। চলো দেরি না করে আমরা শুরু করে দেই। এই যে অঙ্কগুলো এখানে আছে, হিসাব করি, জীবন গড়ি, এই যে অঙ্কগুলো আছে না, আছে। তাহলে এই যে যোগগুলোর ফায়দা কীভাবে আমার যোগগুলো করতে হয় সেই একটা কারিকুলাম এখানে দেখানো হয়েছে। এই যে এখানে দেখা গেছে এই যে এই তিনটে সংখ্যা যা আছে, এই 4 আর 3 7 এগুলো লেখছে। লেখার পর 2 5 7 2 এবং 1 8 9 6 এই সংখ্যাটা আমার প্রথমত তোলা হয়েছে। আমরা একটা যোগ করার ফায়দা জানি, একটা বুদ্ধি জানি, যেমন 7 আর 2 9, 9 আর 6 15। কিন্তু এখানে না করে তারা দেখাইলো 1 নম্বর ছকে। 1 নম্বর ছকটা এভাবেই দেখানো হলো যে দেখেন এই 7 আর 2, হ্যাঁ 9 আর 6 15 5। এখানে এটা আমরা এভাবে পাইলাম। দ্বিতীয়টায় 5 তো থাকলো, তারপরটা আমরা কী করি 7 3 10 10 10 আর 9 হলো 19 19। এই হাতে যে 1 ছিল এই 1 সহ 20 হলো, 20 শূন্য হাত হলো 2। সেই 2টা কী করলো এবার জানেন, এই যে 8 8 2 10 10 আর 15 15 8 15 16 17 18 19 20 21 22 23 23 আর 3 হলো 23। হ্যাঁ 23 3, হ্যাঁ আমার 23 তো হয়ে গেল অলরেডি। 23 3 হাত হলো কত 2, সেখানে এখানে দেখাইনি। আর পরেরটাতে আসেন 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 2 9। এই দেখেন অঙ্কের করলেন তোমরা একবারে জয়। আমরা এটা শুধু এখানে বুঝলাম এবং এটা খাতায় আমরা যদি আরেকটু করতে যাই তাহলে তোমরা আমার ভিডিওটার সঙ্গে এখানে দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবা। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম কত, এখানে এটা যোগ করলে 7 আর 2 9 6 হলো, 9 6 হলো 15 15 5। এইটা একটা 1 নম্বর ছকটা তোমাকে আমি দেখাইলাম। কেন দেখাইলাম? তোমাদের বোঝার সুবিধাতে আমি দেখাইলাম। ভালো করে বইটা নিয়ে দেখতে হবে। এবং দ্বিতীয়টা হলো যেমন দেখা যাচ্ছে দ্বিতীয়টার বেলা আমরা এইভাবেই করছি, সেটা হলো কি তোমার অলরেডি কিন্তু এখানে 5 তো এখানে ছিলই। 5 তুমি লিখবা না? অবশ্যই লিখবা। কি 5? এই 7 2 9 9 6 15 5 হলো 1। এখন 1 যে এখানে 3 1 4 4 4 আর 7 11 11 আর 9 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20 এর শূন্য। তাহলে বিশেষ শূন্য অঙ্কটা তোমার জন্য হাতে থাকলে আমার কত 2। এই 2 2 এবং হাত মুখ ধুই এখানে আসেন। এইখানে আমরা যেটা বলে যাচ্ছি সেই 2 এখানে 8 2 10 10 আর 15 15 আর 8 15 16 17 18 19 20 21 22 23 23 23 আমার 3 হাত হলো 2। এবার এই 2টা আমার কোথায় আসবে? এবার আর একটা পজিশনে নিয়ে আসি আমরা। তাহলে 2 7 2 6 6 2 8 8 1 9। এই যে অঙ্কের হলো জয়। মানে তোমরা যেটা বুঝতে চাচ্ছেন, আমি তোমাদের শুধু সংখ্যাগুলো দেখাইলাম। সংখ্যাগুলো পরিপক্ক হয়ে যেন বসাতে যাই, তাহলে আমরা এইভাবে পাই। ওই যেগুলো সংখ্যা বাকি থাকতেছে তা তোমার লিখতে হবে 3, এই 0 5। তাহলে আরও সুবিধা, আমরা অঙ্কগুলো আরও সুন্দরভাবে বুঝতে পারতেছি। ঠিক আছে? এইটাই ছিল এখানকার অঙ্কের একটা হিসাব। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম কত, সেই এক কথা হলো 15, এখানে কত পাইলাম আমরা, সেই হলো 20। এখানে কত পাইলাম আমরা, সেই হলো 23। হ্যাঁ, এবার এই হাতে আমরা যে এক ঘর নামাই আর এক ঘর হাতে থাকে, সেই হাতের তো হিসাব তোমরা জানলাম। এবার এখানে কত আসতেছে, এই সেই 9, কাঙ্ক্ষিত আমাদের 9 অঙ্কের হয়ে গেল জয়। আচ্ছা, এবার পরের অঙ্কটাতে আসি, সেটা হলো আমার 6। 6-এর কত আসলো 1। আচ্ছা, 6 যে 1 অঙ্কটা আমাদের আসতেছে, তোমরা খুব ভালো করে দেখবা, তাহলে আরও ভিডিওটা সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেই 6-এর 1, 6-এর 1-কে আমরা যেটা পাইলাম কি লিখবো, 3 4 3 4 1 2 যোগ হলো কত 2 1 3 1। এখন আমি সম্পূর্ণটাই করে দিচ্ছি, হয়তোবা করে দেওয়ার চেষ্টা করতেছি আমরা। 4 3 এইটাকে যোগ করলে আমরা পেয়ে যাই তাহলে 9 7 9 7, হ্যাঁ 8 6। এটা যোগ করলে আমরা পাওয়া যায়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন তোমরা, যাতে যেন অঙ্কটাকে সুন্দরভাবে মডিফাই করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন নাম্বার 2। মানে এখানে যোগ কীভাবে করা যায় সেটা তো বোঝাই আছে তোমাদের। হ্যাঁ, তাহলে লেখেন, তারপরটা আসেন 1 5 2 1 যোগ, তাহলে 4 8, 4 আর 3 9। তারপর কত আছে 2 8 1 7। এই যোগটা করলে আমরা কত পাই, সেটা হলো আমার 9 1, হ্যাঁ 7 7। ঠিক আছে, আমরা অলরেডি এটা যোগও পেয়ে গেলাম। ঠিক আছে মাই ডে স্টুডেন্ট। পরটা আসেন 3 3 3 3। অঙ্কের শুরু হলো দিন 3 4 1 8 যোগ হলো আমার হলো কত 1 6 7 3। তারপর হলো কত 3 6, 2 8। এইটা আমরা কত পাই সেটা আবার দেখি। সেটা হলো তোমার 8 7
8 7 1 9। ঠিক আছে, এই হলো আমার অঙ্কের এক প্রকার জয়। এবার সেই 4 4 4 4, দেরি নেই আর, ভিডিওটা দেখবেন কয়েকবার। 7 1 8। আচ্ছা, তারপর আসছে কত, 4 2 1 যোগ হলো আমার হলো 5 9 4। কত সুন্দর অঙ্ক, মাথায় সৃষ্টি করে তোমাদের ব্যাংক। তাহলে এখানে আমরা যেটা পাইলাম 1 7 3 3, এইটাই হলো অঙ্কের শুভ একটা দিন। ঠিক আছে, ভালো করে তোমরা বুঝবা, সেটা করবা। এবার 5-এ আসতেছি। 5 বলছে কি যে 1 6 8 যোগ হলো 1 6 9 5 যোগ হলো 2 4 5 3। এইবার আমার অঙ্কের শুভ দিন মানে হলো 4 3 1 6। এইটাই ছিল অঙ্কের একটা অ্যান্সার। পরে 6-এ আসেন। ভিডিওটা আমার একটানা সুন্দরভাবে দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে অঙ্ক বুঝতে কম পারবেন। তাহলে এই অঙ্কটার উত্তর পেলাম কত, 1 8 5 7। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা দেখো একবারেই আমরা কীভাবে একটা অঙ্ক অলরেডি করে ফেলছি। 7 5 12, 2 হাতে হলো 7 5 12, 12 5 17, 7 হাতে হলো কত 1। তাহলে 4 কে 5 5 আর 2 হলো 7 7 7 আর 8 7 15, 5 হাতে হলো 1। হ্যাঁ 1। তারপর আস্তে আস্তে কত 3 3 3 1 4 4 4 4 4 4 8। এই যে 1, মানে অঙ্ক মাথায় সৃষ্টি করতে আমার ব্যাংক। যদি অঙ্ক না বোঝেন তাহলে কিন্তু মাথা তোমার কিছুই বুঝতে পারবে না। অঙ্ক এত সুন্দর করে আমি তো করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তারপরে আমরা একটা কাজে আসি। কি কাজ, পরেরটা দেখি আমরা, যে আমরা ঘর একটা করে দেখানো হয়ে গেছে এখানে, সেই ঘরের অঙ্ক আমরা করব। এই 1 2 3 এই 4 এটা ঘর আমাদের একটা আছে, সেই ঘরের অঙ্ক আমরা অলরেডি করে ফেলতেছি। এই যে আসতেছে। তাহলে কত লিখতেছি আমরা, 3 0 4, তারপর আসতেছে তোমার হলো 1, তারপর আসতেছে কি তোমার হলো 4 0 তোমার হলো 3। ঠিক আছে, তারপর 4 2 5, এই সেই 5। ঠিক আছে, তারপর আসতেছে কত, এখানে আর একটা ঘর আমাদের লাগবে 1 2 3 4। আচ্ছা, অঙ্ক তো একেবারে বিজলির মতো করলে তো আমাদের অঙ্ক করলে তো আমরা কিছুই বুঝবা না। অতএব আমরা আসতেছি, দেখেন এই যে 9 9 পাইলাম, এই যে আবার আসতেছে 9, তারপর কত পাইলাম, এই সেই 9, এই যে হলো 8। আমার অঙ্ক একবারে হলো ফটাফট। কেমনই, এখানে তো বুঝার ওই একবারে বুঝাইলাম, এই 3 একে 4, 4 আর 5 হলো 9, অঙ্কের হয়ে গেলো জয়। এই 4 5 9, এই যে 9, এই 4 2 6 আর 3 9, অঙ্কের হলো জয়। 4 3 7 থেকে 8, মানে অঙ্ক তুমিও পারবা, একটা 2 বছরের বাচ্চা আমার অঙ্ক দেখলে বুঝবে। এটার কোনো ভুল একদম আমি মনে করি যে নাই। তোমরা 1 2 3 4 খালি অঙ্কটা করি এমনভাবে দেখবেন, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4, এই যে 5। অঙ্ক স্কিপ করবা না, তাহলে অঙ্ক অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে, অঙ্কেই প্রাণ, অঙ্কেই ব্যাংকের জান। আচ্ছা 2, এই 5 0 3, আসেন তাহলে আস্তে থেকে 6 1 6 1, এই 5 ক্লিয়ার। এই তারপরটা আসেন 8 1 0 1, তারপর ভোর হলো আমাদের দেখ 1 1 2 0। অঙ্কটা হলো একবারে তোমার জন্য। আমরা এইভাবে একটা ছক করতেছি আর অঙ্কটা করে নিচ্ছি। তাহলে এখন লেখেন 9 9, তারপর আছে 3, তারপর হলো সেই 3, এবার আসতেছে তোমার 2, এবার আসতেছে 1। কেমনি অঙ্ক করবে দেখো এবার, খুব ভালো তোরা অঙ্ক অলরেডি বুঝতে পারতেছো। 5 3 8 1 9, এই যে তাহলে আছে 2 1 3, এই 5 6 11 12 13, এই যে 5 6 11 12 13, এখানে হাত হলো 1, এই তো তাহলে 3 8 3 11 12, এই 12 2 হাত হলো 1, এই যে আমার আসলে এখানে সেই 1। তাহলে আমার মনে হয় না যে তোমরা বুঝতে পারবা না, এই আমাদের অ্যান্সারটা এখানে নিচে আছে। তোমরা বই লিখবা, বই ধরবা আর অঙ্ক করবা, না হলে কিছুই বুঝতে পারবা না আমি কি বলে যাচ্ছি। বই ছাড়া কিন্তু ওখানে একদম না, বই হচ্ছে আমার তোমার অঙ্কের মই। ঠিক আছে, যদি না বোঝেন বই তাহলে তোমার ছিটকি পড়বে রই। এবার আসেন 3 নম্বরে আসি আমরা। 3 নম্বর কি বলছে, 3 নম্বর সেই প্রিয় অঙ্কটা আমরা এখন দেখি। আচ্ছা, কত সুন্দর অঙ্ক আমাদের। 2 1 5 0 যোগ হলো কত, 3 5 1 8, 3 5 1 8।
আচ্ছা, তার সাথে আমাদের আছে কত 1 3 1 3, এই যে 0 1 4, তাহলে 1 3, তাহলে সমান সমান আমরা কত পাবো সেইটা এখন শুধু আমরা লিখবো। তাহলে আসতেছে কত, তাহলে 8 3 8 3 9 1 9 1, এইটাই সে উত্তর আমাদের। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তো তিনেই, শুধু তিনেই এই 4 আসেন। আমাদের এরকম হতেই পারে, অঙ্ক তো অঙ্কের হিসেবটা অন্যরকম। 2 4 6 1, তারপর হলো 3, এটা তোমার ইচ্ছে করলে তোমার সোজা করিয়েও করতে পারবা, এভাবে তোমার লম্বা না করিয়ে কোনো সমস্যা হবে না। 9 0 8, যোগ হলো আমাদের 8 8। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তারপরে আমরা পাইলাম কত, যে 6 8 6 8 4 6, আচ্ছা 6 8 4 6, তাহলে 4 চলে গেল। তাহলে অলরেডি আমরা অঙ্ক পেয়ে গেলাম। তাহলে এখন সোজাসুজি তোমরা 8-এ আসেন। 8-এ কী বলছে, আমরা অঙ্কটাকে পড়ি আগে, না পড়লে কিন্তু অঙ্কর মধ্যে ভুল ত্রুটি থেকেই যাবে। একটা চিড়িয়াখানায় গতকাল এতজন দর্শনার্থী এসেছিলো এবং আজকে এতজন দর্শনার্থী এসেছিলো, 2 দিনের চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে, মানে মোট বুঝাইলে যোগ, এইখানে আর কোনো কিছু নেই, না হলে অঙ্কের হবে রোগ। যদি না বোঝেন তুমি মোট, তাহলে অঙ্কের হবে তোমার রোগ। তাহলে দেখো গতকাল, গতকাল দর্শনার্থী ছিল, দর্শনার্থী ছিল 5-4 জন। তারপরে আজ দর্শনার্থী এসেছে, আজ দর্শনার্থী এসেছে তোমার কত 3 6 3 6 5 6 জন। তাহলে আমাদের অলরেডি আমাদের অঙ্কের মধ্যে একটা যোগ হবে, এটা তো ভুল, কোনো বোঝাবুঝি নেই। আর 2 দিনে দর্শনার্থী এসেছে, 2 দিনে দর্শনার্থী এসেছে কতজন, তাহলে হলো 6 4 6 4 10 জন। এইটাই হলো অঙ্কের একবারে একটা মনোভাব। তাহলে আসেন তারপরে আবার 9 নম্বর আমরা অঙ্কটাতে আসি। 9 কী বলছে, 9 বলছে যে, আচ্ছা এখন দেখি কী বলছে। 9, একটি পাইকারি দোকানে এত বস্তা চাল, এত বস্তা গম, এত বস্তা চিনি আছে, ওই দোকানে কতগুলো বস্তা আছে, মানে ফটাফট, কোনো আর সমস্যার কিছু নেই, খালি যোগ আর যোগ। আচ্ছা লেখেন, তাহলে চাল আছে, এখন বস্তা যদি বলা আছে, চালের বস্তা আছে কতটি, 4 4, 4 4 1 6টি আছে গেল। আমরা টি দিয়ে আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। তারপর হলো গমের বস্তা আছে, গমের বস্তা আছে কয়টি, 3 2 4 1টি। তারপর চিনির বস্তা আছে, চিনির বস্তা আছে, আচ্ছা কতটি আছে, 1 5 2 7টি। তাহলে মোটামোট একেবারে ফটাফট একটা অঙ্ক আমরা যোগ দিয়ে দিলাম। যোগ, তা নাহলে হবে না অঙ্ক আমাদের। যদি না হয় তোমার যোগ, অঙ্কের সৃষ্টি হয় তোমার রোগ। তাহলে কত আছে, 9 1, তাহলে 8 4 টি বস্তা, মানে মোট বস্তা আছে, এখানে আর মোট বস্তা যে কথা লিখি তাও হবে। তাহলে 9 1 4 1টি বস্তা আছে, এটাই সেই উত্তর। ঠিক আছে, তারপর আমার 9 চলে গেছে। এবার আমার অঙ্কের একদম জয়, পরের পৃষ্ঠাতে অঙ্ক 80 রয়। এবার কি বলছে দেখি একটু, এই যে অঙ্ক, একটি বনে এতটি শালবন গাছ, এতটি মেহগনি গাছ আছে, ওই বনে সর্বমোট কতটি গাছ আছে। তাহলে এইভাবে অঙ্কটা দেখাইতে বলছে। আমরা এইভাবে অঙ্কটা করি এখন। এই আবার ছক, একে অঙ্ক করবেন তোমার টপ। তাহলে দেখেন আমরা কীভাবে অঙ্ক করবো, 1 2 3 4। তাহলে এই দেখেন, আমরা সাধারণত এখানেও যদি দেখাইতে পারি কোনো সমস্যা হয় না আমি মনে করি। এই দেখেন, আমরা প্রথমটা লিখছি 5 2 8 8 9, তার নিচে আছে কি 4 6 9 4 3। এই যে আমরা লিখলাম, লেখার পরটা অঙ্কের ঘর করলাম। ঠিক আছে, এই যে অঙ্কের যে ঘর করলাম, হয়তো বা তোমাদের বুঝতে সমস্যা যদি আবার হয়। তাহলে 1 2 3 4, 1 2 3 এই 4। এবার আসেন, সেই 1 এই 2, 1 2 3 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 এই 7। আচ্ছা এবার আসেন, তাহলে এই যে 5 2, তাহলে এইখানে 9, তারপর হলো 8 8 9 8 8, তাহলে হলো 2, এই যে সে 5, তাহলে হলো 3 এই 4
এই হলো 9, এই হলো তোমার 6, এই হলো তোমার 4, এখানে যোগ দেন। দেওয়ার পরে একটা বক্স করে নাও। 1 2 3 4, 1 2 3 4 5 6 7, তাহলে 1, হ্যাঁ, 2 3 4, 1 2 3 4 5 6 সেই 7, কোনো সমস্যা নেই। তাহলে আসেন আমরা এই যে 9, এই যে হলো 8, এই যে হলো 8, তারপর হলো এই যে হলো 2, এই যে হলো 5, তারপর হলো 3, তারপর হলো 4, তারপর হলো 9, তারপর হলো 6, তারপর হলো 4, এইখানে যোগ দাও। যোগ দিলে পরে এই 9 3 12 2 হাতে হলো 1, তাই না? তাহলে 8 4 12, 13 3 হাতে হলো 1, তাহলে হলো 9 9 9 18 8 হাতে হলো কত? 1, তাহলে 1, এই 3 3 3 আর 6 3 9, কত সুন্দর অঙ্ক কথা কয়। তাহলে 4 5 9, এই যে অঙ্ক একবারে আমাদের পেয়ে গেলাম। তাহলে এক কথায় দেখেন, তাহলে 9 9 8 3 2, তাহলে আমরা এইভাবে অঙ্ক লিখতে পারবো কি? তাহলে মোট গাছ, এটা কিন্তু মোট হয়ে গেল, মোট গাছ। এটা সম্পূর্ণ হলো আমার কি হলো? মোট। এটা যোগ করে আমরা পেলাম, এটার নাম হলো যোগ করে পেলাম, ঠিক আছে? বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেখবা তোমরা, না হলে অঙ্ক বুঝতে পারবে না। মোট গাছ কতটি? তাহলে 9, এই 9 8 3 2টি, এই সে অঙ্কর সৃষ্টি। এটা আর কোনো ঝামেলা জোট কিচ্ছু নাই। তাহলে তারপরের অঙ্ক আমরা এখন আসি, অঙ্ককে বেশি ভালো আমরা বাসি। আচ্ছা, এবার যেটা আমরা অঙ্ক করতে যাচ্ছি, 1 1 1 1 ভোর হলো, দেখ পরের অঙ্ক আমরা তুলছি 4 3 1 2 1 যোগ হলো 1 4 4, তাহলে 5 হলো 7, পরেরটা আমরা করবো যেটা। তাহলে অঙ্ক মোটামুটি আসতেছে 5 7, হ্যাঁ 5 7, এই হলো 8, এই হলো অঙ্কর সৃষ্টি একটা। নাম্বার 2, মানে অঙ্ক মানে একেবারে অঙ্ক সুন্দর অঙ্ক। 3 2 6 7 5 যোগ হলো 1 3 9 8 সমান সমান, তাহলে আমাদের আসতেছে অঙ্ক কত? তাহলে 3 4 0 7 3, এইটাই সে অঙ্কের উত্তর একটা, ঠিক আছে? এবার নাম্বার 3, তাহলে 3 9, তাহলে 6 5 0 যোগ হলো 1 6 1 6 3 9 হলো 8 সমান সমান, অঙ্কটা আমরা করি। তাহলে 5 6 5 6 0 4 8, এইটা সে অঙ্কের উত্তর। তাহলে 4 নম্বর আসতেছে কি দেখি, 2 8 4 3 2 8 4 3 8 যোগ হলো আমার 1 7 6 5 হলো সেই 3, অঙ্কের শুরু হলো একটা শুভ দিন। তাহলে হলো 4 6, তাহলে হলো 0 9 1, এইটা সে একটা অঙ্কের উত্তর। আচ্ছা, তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা গেল আমাদের কত নম্বর? 4 নম্বর পর্যন্ত। 4 চলে গেছে, এখন 5-এ আসলাম আমরা। 5 কি বলে দেখি আমরা শান্তশিষ্টভাবে। 5 হেসে খেলে নাচ। 4 3 4 3 7 5 6 যোগ হলো 3 7 2 7 5, সমান সমান অঙ্কের উত্তর কত আসে? তাহলে 8 1 0 3 1, এইটা ছিল উত্তর। তারপর আসলে আমাদের সেই 6, কাঙ্ক্ষিত 6, 2 3 8 3 6 যোগ হলো 4 5 6 1 8, তাহলে অঙ্কের উত্তর কত দাঁড়ায়? তাহলে আমার এটা কত নম্বর ছিল? 6, তাহলে আসতেছে 6 9, তাহলে 4 এই 4 এই 5 4, এটা হলো অঙ্কের একটা উত্তর। আচ্ছা, তাহলে আমরা এবার 7-এ যাব। 7 কি বলছে দেখা যাক, যে 5 7 1 2 2 যোগ হলো 2 2 6 7 9, এই অঙ্কের আনসার দেখি আমরা। তাহলে হলো 7 9 8 0 1, তারপর আমাদের করি 8 নম্বর। 8 হলো তোমার 9 9 9 9, 1 2 3 4 5, 5টা 9 যোগ হলো 1, তাহলে সুন্দরভাবে অঙ্ক চলে আসলো আমার সেই পুরোপুরি 1 লক্ষ। 1 লিখে 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ, মানে সুন্দরভাবে অঙ্ক করে ফেললাম। তেমনি একটা অঙ্ক আমরা তোমাদের এখন বলবেন যে এই কেমন হইলো, দেখেন কত সুন্দর অঙ্ক। 8 6 14 4 হাতে হলো 1, এই 2 2 আর 3 হলো এই 5, তাহলে হেসে খেলে নাচ। 6 6 আর 8 হলো 14 4 হাতে হলো 1, এই 6 6 আর 3 হলো এই 9, সুন্দর করে অঙ্ক করার আমার জয়। এই 4 আর 2 6, মানে ধরো ডাল আর ভাত, যদি দেন তোমার মুখে যাবে তোমার পেটে, যদি বলেন তুমি অঙ্ক মাথায় সিটে হবে তোমার অঙ্কের ব্যাংক। পরের অঙ্কতে আমরা এখন লড়াই করতে যাই। হায় রে হায়, কত সুন্দর অঙ্ক। হ্যাঁ, পরে আসেন। আচ্ছা,
তাহলে 2 নম্বর আবার বলছে কি যোগ করি, হ্যাঁ, জীবন গড়ি। নাম্বার 2 এবার দেখেন 1 4 2 7 5 যোগ হলো 2 3 2 3 5 3 2 যোগ হলো 3 7 1 2 6। ঠিক আছে, অঙ্ক আমরা এভাবে করতে হয়। তারপর আসলো নাম্বার 2, এটা 2 এর কিন্তু আমাদের 1 ছিল। নাম্বার 2 যে তাহলে আমরা পাইলাম এখান থেকে 7 4 9 3 3, এটাই হলো আমার অঙ্কের শুভ দিন। তারপরে আমরা আসলাম যে 4 0 3 0 5 যোগ হলো 5 2 4 6 যোগ হলো 3 0 8 3 7, এইভাবে আমরা অঙ্ক একবারে করতে যাচ্ছি। তাহলে আস্তে আস্তে কত 7 6 3 8 8, তাহলে নাম্বার আবার আমার কত 3 3 3 3, সেই অঙ্কের হলো শুভ দিন। আচ্ছা, এবার আসেন 1 2 5 4 7 যোগ 2 0 8 3 4 যোগ হলো 3 1 2 7 6 যোগ হলো 1 8 4 2 0। তোমরা অঙ্কগুলো এভাবে করতে পারেন, লম্বাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম যে 8 3 0 7 7, এইটাই ছিল একটা অঙ্কের উত্তর। আমরা অলরেডি উত্তরগুলো একটা ইন্ডিকেট করে তোমাদের দিচ্ছি, আরও তোমার সুবিধা বোঝার জন্য হলো। ঠিক আছে, তারপর আসা 4 নম্বর। এখন 4 কি বলছে একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা জীবনটাকে সহজে করতে পারি। 3 1 3 1 9 8 3 যোগ হলো 6 4 3 যোগ হলো 4 2 10 যোগ হলো 4 2 5 8 হলো 1। তাহলে সোজাসুজি আমরা পেলাম 6 1 4 1 7, তাই না মাই ডে স্টুডেন্ট? তাহলে একটা অঙ্ক তোমাদের এখন বুঝে নাও কীভাবে তোমার অঙ্কটা হয়ে যায়। দেখেন 1, এই যে শূন্যর কোনো দাম নাই, এই 3, তাহলে 1 আর 3 হলো 4, হ্যাঁ, 4 আর 3 হলো 7। ঠিক, কত সুন্দর ফেভারিট অঙ্ক। এই এবার আসলো 7 তো আমরা পেলাম, 8 8 রেখে 9, হ্যাঁ, 9 9 আর 4 9 10 11 12 13। ঠিক আছে, 13 আর 8 13 14 15 16 17 18 19 20 21, এই 21-এর 1 হাতের হলো 2, 5 আর 2 হলো 7, 7 আর 2 হলো 9, 9 9 আর 6 15, 15 আর 9 15 16 17 18 19 20 21 22 23 24, সেই 24 আর 4 হাতের হলো আমার 2, 4 আর 2 হলো 6, 6 আর 4 হলো 10। ঠিক আছে, 10 10 আর 1 11, সেই 11-এর 1 হাতের হলো তোমার হলো 1, 3 3 3 3 শুরু হলো অঙ্কের দিন। 3 আর এই 3 হলো 6, মানে ডাল আর ভাত যদি দেন তোমার মুখে যাবে তোমার পেটে। অঙ্ক মানে হলো ব্যাঙ্ক, যদি বলেন অঙ্ক মাথায় সৃষ্টি করে তোমার ব্যাঙ্ক। আমাদের অলরেডি 4ও একবারে ফিনিশ, মানে 2-এর যা আছে অঙ্ক আছে আমরা একবারে দিলাম ফিনিশ। আচ্ছা, তারপরে আমরা আসি সেই 3 নম্বর কাঙ্ক্ষিত। এবার দেখি কি বলে। তাহলে এখন বলছে আমরা এটা সুন্দর করে একটু দেখি। একটি দোকানে জানুয়ারি মাসে এতটি চকলেট, এতটি বিস্কিট, এতটি চানাচুর বিক্রি হলো। ওই দোকানে সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হলো, মানে বিক্রি আর বিক্রি অঙ্কের হলো তোমার সৃষ্টি। আচ্ছা লেখো চকলেট, চকলেট বিক্রি হয়, চকলেট বিক্রি হয় কত 3 4, 3 4 2 9 5, তাহলে এত টাকার কথা বলা আছে। তোমার টাকার লেখবা, কোনো সমস্যা নেই, মানে অঙ্কই মানে বোঝাবুঝির জিনিস। আচ্ছা, বিস্কুট বিক্রি হয়, চাইলে অঙ্কটাকে আরও আমরা দ্রুত করতে পারি, কিন্তু দ্রুত করলে অঙ্ক কিছুই বুঝবেন না। এই যে টাকার, ঠিক আছে, চানাচুর, হ্যাঁ চানাচুর, এর পাশে বাচ্চারা করে ঘুর ঘুর। তাহলে আসেন 1 4 8 5 3, এই টাকার, এই টাকাগুলো তারা কি করে এই দোকানে হলো কি বিক্রি হয়ে যায়। ওই দোকানে মোট কত টাকার জিনিস বিক্রি হয়, তাহলে আমার কি যোগ হয়ে রয়। যদি না হয় যোগ, অঙ্কের সৃষ্টি হয় বড় ধরনের রোগ। তাহলে সর্বমোট বিক্রি হয়, বিক্রি কী হয় সর্বমোট হয় দেখো 6 2 8 6 8, তাহলে হলো টাকা। তাহলে উত্তর হলো আমার হলো কত 6 2 8 6 8 টাকা। মানে একবারে অঙ্ক, এত সুন্দর অঙ্ক। দেখো তোমার মাথায় সৃষ্টি করে তোমার অঙ্ক 5 3 হলো সেই 8,
ঠিক আছে, 8 মানে 8 ভালো হওয়ার পার্ট। 9 2 11, 11 11 আর 6 হলো 11 আর 5 হলো 16, 6 হাতে হলো 1, এই 3 7 3 10, 10 8 8 18 8 হাতে হলো 1, এই 5 5 5 3 হলো 8, 8 4 হলো 12 2 হাতে হলো 1, এই 4 4 এর 5 5 এর 6 মানে অঙ্ক সৃষ্টি হলো তোমার জয়। এবার কোনো আর অঙ্ক নাই, অঙ্ক শুধু একটাই আছে, এটাও হবে তোমার এখন ক্ষয়। এই হলো সেই 4। আচ্ছা বলছে পাশের একটি চকলেটের দোকানে বিক্রয় তালিকা। এই যে তালিকায় দেখা যাচ্ছে জানুয়ারি মাসে এত, ফেব্রুয়ারি মাসে এত, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কত টাকার চকলেট বিক্রি হয়েছে। হাইরে চকলেট, খালি চকলেট খাইতে থাকো। লেখো তাহলে জানুয়ারি, জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। চকলেটের একবারে বাড়বে তোমার গিয়ার। জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয়, বিক্রি হয় কতটি? 1 2 3 7 6 টাকা। এখানে বই দেওয়া আছে 1 2 3 7 6 টাকা। ঠিক আছে, এটা হলো অঙ্কের সে একটা চাকা। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে একটু ঠান্ডা কমে গেছে, মাসে চকলেট বিক্রি হয়। ঠিক আছে, তাহলে কত? 1 5 7 5 3 টাকার। এখানে টাকার কথাটা সুন্দরভাবে তোমার লেখিবা। তাহলে কী বার আছে? তারপর হলো মার্চ মাস, উত্তাল মাসে বিক্রি হয়। তাহলে কত? 2 1 6 5 4। ঠিক আছে, এপ্রিল মাসে, এপ্রিল মাসে চকলেট বিক্রি হয়। তাহলে 2 8 7 6 এই 5 টাকার। তাহলে একবারে অঙ্ক বানানো, একবারে একটা চাকার। হ্যাঁ, তাহলে আমরা একটা সোজাসুজি একটা সেই একটা প্লাস দিয়ে দেই, মার্ভালাস একটা প্লাস দিয়ে দেই, যাতে যেন ঝামেলা জোটার কিছু না হয়। তাহলে কি লিখবো? 7 8, তাহলে 5 4 এই হলো 8। এইটা হলো সেই টাকার। তাহলে সর্বমোট, সর্বমোট চকলেট, চকলেট বিক্রি হয় এত টাকার। ঠিক আছে, আমরা যদি একটু অঙ্কটাকে আরও ভালোভাবে মডিফাই করতে চাই, তাহলে কোনো আর অঙ্কের না থাকে কোনো ঠাই। দেখেন 6 আর 3 হলো কত? 9, 9 আর 4 9 10 11 12 13, 3 হাতে হলো 1, 3 3 13 13 13 আর 5 14 15 16 17 18, মানে আরও আছে 18 লিখে ফেললাম। হাতের হলো সেই 1, এই 7 আর 1 8, 8 5 13, 13 আর 5 13 14 15 16 17 18, 18 6 6 বাদ দিলে 24, 6 যোগ করলে 24, এই 24 4 হাতে হলো 2। তাহলে এই যে আমার 3 2 5 5 5 5 5 27 12, 12 আর 6 12 18, 18 17 19 20 21 22 23 24 25। হাইরে অঙ্ক কেমনি তুই করছিস? হাতে হলো 2। তাহলে এখন আছে এই 4 4 4 4 4 4 4 আর 5 9 9 10 10 8 8 18, একেবারে 18 8 ভালো হবার পাঠ। তাহলে হাতে থাকলো 1, এই 1 1 2 2 3 3 3 2 হলো 5, এই 5 আর 2 হলো 7, এই 5 হেসে খেলে তোরা নাচ। অঙ্কের মধ্যে এরকম তোরা একবারে জিতে যাবে। আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।